আচ্ছা, 6 সেমেস্টার স্টুডেন্টস, আমি শুধু তোমাদের জন্য বানাইছি এই ভিডিওটা। আহ, আহ, খুব শর্টভাবে যাইব। এপিডেমিক্স অ্যান্ড প্যান্ডেমিক্স, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া কেস স্টাডি। ঠিক আছে। তারপরে এই এই যে ভিডিও বানাইছি সবটা দিতে মানে জানতে হয় না। এটা খুব মানে যারা একাডেমিশিয়ান তাদের জন্য বানাইছি। তবু তোমাদের কি কি ক্ষেত্রে লাগে এটা এই সব জিনিসটা আমি বুঝিয়ে দেব। এপিডেমিক আর প্যান্ডেমিক। এপিডেমিক আর প্যান্ডেমিক বলতে কি বোঝে? একটা ডিজিজ এক জায়গাতে আউটব্রেক হয়েছে, তারপরে কিছু মানুষ এফেক্ট হয়েছে একটা রিজনে, বা ত্রিপুরা রিজনে একটা ডিজিজ এফেক্ট হয়েছে। আর প্যান্ডেমিকটা এটা কন্ট্রোল করতে পারছে না, আরেক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, তারপরে ইন্ডিয়া থেকে পুরা পৃথিবী। তো এইভাবে করোনা ভাইরাস চায়না থেকে এই সব সারা পৃথিবীতে ছড়ে গেছে, ওই সময় প্যান্ডেমিক বলে। তো ইবোলাটা ডেঞ্জারাস ডিসিজ, তাহলেও কিন্তু এটা মানে কি ছড়িয়ে গেছে না, এটা আফ্রিকাতে রয়ে গেছে। এইডসটা কিন্তু সারা পৃথিবী, কলেরা, তারপরে করোনা ভাইরাস এখন যেটা হয়েছে। আর টার্মস এন্ড কনসেপ্ট তোমরা বলতে গেলে এটা সব টার্মস তো জানা দরকার নাই, কিন্তু আহ, এখানে এন্ডেমিক এন্ডেমিক মানে তো কি বুঝে? একটা ডিসিজ সবসময় প্রিভ্যালেন্স থাকে, যেমন ম্যালেরিয়া এক জায়গাতে ট্রপিক্যাল এরিয়া, যে জায়গা ফরেস্ট গুলো আছে, যেমন এই যে ট্রপিক্যাল এরিয়াতে বেশিরভাগ এটা প্রিভ্যালেন্ট। এন্ডেমিক ক্লাস্টার তো মানে একটা ডিসিজ একটা জায়গাতে, ক্লাস্টার মানে তো গ্রুপ অফ সাম পিপল, বা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট একটা জায়গাতে হয়েছে, এটা একটা ডিসাস্টার। হাইপার এপিডেমিক্স বলতে মানে এন্ডেমিক কিন্তু বেশিরভাগ প্রিভ্যালেন্স তো হয় আফ্রিকাটা, এইচআইভি তা বেশিরভাগ আছে। ওই আউটব্রেক আউটব্রেক মানে তো একটা টার্ম, যেমন এপিডেমিকতে হঠাৎ করে ডিসিজটা ছড়িয়ে গেছে। তো এপিডেমিক মানে তো সাডেন ইনক্রিজ, যে কোনো একটা ডিসিজ হঠাৎ করে ছড়িয়ে যায়, তো ওই সময় এপিডেমিক একটা জায়গাতে। তো এপিডেমিক ডিসিজ ক্লাসিফিকেশন তোমরা সব জিনিসটা জানতে হয় না, এখানে প্লেক্স আছে, তারপরে ফ্লু প্যান্ডেমিক্স হিসাবে আলাদা আলাদা আছে, স্কিন রিলেটেড, ভাইরাল হেমোগ্রাফিক ফিভার, এখানে সব বলবিয়ান, ইভলা ভাইরাস ডিসিজ, এই সব ফিভার রিলেটেড, রেসপিরেটরি নিউমোনিয়া, মার্স, সার্স, কোভিড-19। রেসপিরেটরি মানে যেটা শ্বাসের, কফিং রিলেটেড, তো আমাদের যে কোভিড-19 এটাও তো এখানে আয়া পড়ে। প্রিভ্যালেন্ট ডিসিজটা তো থাকবেই, যেমন এইচআইভি, এইচ, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, হেপাটাইটিস। মস্কিটো রিলেটেড যেমন জিকা, ডেঙ্গু, ম্যালেরিয়া। ঠিক আছে। তো এটা জানতে হয় না, কিন্তু কোন বছরে কি হয়েছে, যেমন 1891 রাশিয়ান প্যান্ডেমিক, H3N8, এই সব রিলেটেড উইথ ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা মানে তো ওই যে সর্দি কাশি রিলেটেড, ফিভার রিলেটেড। আর বেশিরভাগ কামিং ফ্রম দিস এভিয়ান, বা এভিয়ান মানে বার্ডস থেকে, পিক্স থেকে, ওই ডাক্স থেকে আয় পড়ছে। তো তোমরা দেখো, তোমরা ভালো করে দেখতে পারে এখানে কবে হয়েছে। H1H3, এই নামগুলো কিন্তু জানতে হবে। H3N2 মানে তো সোয়াইন ফ্লু, H2N2 তো এশিয়ান। ঠিক আছে। তারপরে ইনফেকশিয়াস ডিসিজ আসলে প্লেগ আগে থেকে, কলেরাটা কত মানুষ মারা গেছে এখানে, কলেরা তো সেকেন্ড হাইয়েস্ট, স্মল পক্স, ইনফ্লুয়েঞ্জা, এভাবে ম্যালেরিয়া থেকে তো অনেক, কত মানুষ মারা গেছে বা কত ইফেক্ট হয়েছে দেখো, সব কিছু দেওয়া আছে তারপর। তারপরে পৃথিবীতে বেশিরভাগ মানুষ মরে টিবি দিয়ে, টিউবারকুলোসিস, এই যে যক্ষা। তো বেশিরভাগ এইচআইভি, এইচ, কলেরাতে দেখো এই প্যাটার্নটা। তো WHO হ্যাজ ডিসক্রাইব 6টা স্টেজ আছে, যেমন একটা ডিসিজ এক জায়গাতে যদি ব্রেক হয় তাহলে এটা প্যান্ডেমিক কিভাবে হয়ে যায়। তো প্রথমে কোনো ইনফেকশন হয় না, অ্যানিমেলটার একটা ভাইরাস আছে, তারপরে ইনফেকশন ইন হিউম্যানস, মানুষের ওইটা হয়ে যায়, তারপরে কিছু জায়গা ক্লাস্টার গ্রুপ এরিয়াতে হয়েছে, তারপরে আর একটু সারিয়ে গেছে, তারপরে ডিসিজটা একটা দেশ থেকে আরেকটা দেশ চলে যায়, তারপরে 6 নম্বরে আমরা প্যান্ডেমিক বলা যায়।
তো কিভাবে মানে এপিডেমিক বা একটা ডিসিজ পুরা কান্ট্রিকে এটা ক্যাপচার করে বা কিভাবে মানে এটা বিপজ্জনক হয়ে যায়। প্রথম তো ডাইরেক্ট কেসেস হয়েছে, তারপরে স্টেজ টুতে ক্লাস্টার ট্রান্সমিশন, তারপরে স্টেজ থ্রিতে তো কমিউনিটি ট্রান্সমিশন। আমাদের ভারতবর্ষে এখনো কমিউনিটি ট্রান্সমিশন এখন বোধহয় হইতেছে। তারপরে তো এপিডেমিক, এপিডেমিক থেকে তো প্যান্ডেমিক হয়ে যায়, মানে একটা নেশন কন্ট্রোলে করতে পারছে না। তো প্লেগটা আসলে কি? প্লেগটা একটা ইনফেকশিয়াস ডিসিজ, মানে ছড়িয়ে যায় আরেকজন মানুষ থেকে আরেকজন মানুষ। আর তারপরে এটা ব্যাকটেরিয়া আছে না, পেস্টিস, অ্যানিম্যাল, রোডেন্স, রেড থেকে হয়, রাসেস স্ক্রিন। তো সারা পৃথিবীতে কতটা হয়েছে দেখো, কিভাবে এখান থেকে মানুষের চলে যায়, তারপরে প্লেগ সৃষ্টি হয়। তো মেজর প্লেগস অফ দ্য ওয়ার্ল্ড বলতে গেলে তো তোমরা জানতে হবে, প্লেগ তো আগে থেকে আছে। চাইনাতে সার্কা 3000 বিসিতে একটা স্কেলেটন বা একটা জায়গা পাওয়া গেছে, প্লেগ অফ অ্যাথেন্স। এটা শুধু রেকর্ডেড, থেকে বহু বহু মানুষ মারা গেছে। অ্যাথেন্স তো গ্রিসে, অ্যান্টোনিয়ান প্লেগ এটা ইউরোপে, প্লেগ অফ সাইবেরিয়ান। তো দেশের নাম কিছু জানতে হইব, প্লেগ অফ জাস্টিনিয়ান, সবটা আসবে না। ব্ল্যাক ডেথটা খুব ডেঞ্জারাস, এটা সবচেয়ে মানে কালো কালো ডেথ বলে। এটা ইউরোপে হিট হয়েছে, আসলে এশিয়াতে শুরু হয়েছে। তো আমেরিকান প্লেগ, গ্রেট প্লেগ অফ লন্ডন কবে হয়েছে, এইসব ধরনের কোয়েশনসগুলো মানে তোমাদের মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। রাশিয়ান প্লেগ কবে হয়েছে, তিফাস, তিফাস একটা মানে যে কোনো একটা শিপ ফিভার, মানে একটা জাহাজে একটা ফিভার হয়, এটাকে তিফাস বলা হয়। এই ধরনের রোগও তো অনেক ছিল। তো গ্রেট প্যান্ডেমিক্স অফ দ্য ওয়ার্ল্ড হিস্টোরিক্যাল প্রসপেক্ট আমরা দেখি, প্লেগ অফ অ্যাথেন্স তো কবে হয়েছে, এটা গ্রিসে। তো কত মানুষ মারা গেছে তোমরাই দেখতে পারো। এটা অ্যান্টোনিয়ান প্লেগ আসলে গ্রিসে, স্মল পক্স টাইপ এটা, কিন্তু এটা কীভাবে সরে গেছে, এটা ইটালিতে, এটা একটা সলজার ইউরোপেতে গেছে, তারপরে ইউরোপটা সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। প্লেগ অফ সাইবেরিয়ান, এটাও তো একটা অ্যান্টোনিয়ান প্লেগের মতো, আসলে ইজিবে হয়েছে বোধহয়। তারপরে রোম আর ইউরোপটা অনেক এফেক্ট হচ্ছে। প্লেগ অফ জাস্টিনিয়ান started in Egypt but hit Europe. তো ব্ল্যাক ডেথ, but biggest worst plague of the world started in China, third pandemic 1855, 18 million people died. কত মানুষ মারা গেছে দেখো। স্প্যানিশ ফ্লু, এটা আসলে কানসাস ইউএসএতে একটা স্প্যানিশ কলোনিতে হয়েছে। আসলে এটা ইউএসএ থেকে সারা পৃথিবীতে ছড়ে গেছে। 220 to 100 million people affected and লস লাইফ। ইন্ডিয়াতে তো আয় পড়ছে। কোভিড-19 এখন সারা পৃথিবীতে ছড়ে গেছে, আমরা জানি না কত মানুষ মারতে পারে, ভেরি ডেঞ্জারাস। তো আদার নোটেবল প্যান্ডেমিক্স ইন হিস্ট্রি বলতে গেলে তো কলেরা তো ইন্ডিয়াতে হয়েছে, ইন্ডিয়া থেকে ছড়ে গেছে সারা পৃথিবীতে। 7 প্যান্ডেমিক ওয়েভস, 7বার হয়েছে দেখো কত। লাস্ট সেন্ট্রাল আমেরিকান ইয়েমেনটা 2016 একটা ক্লাস্টারে হয়েছে, ইয়েমেন দেশে, ছড়ানো যায় না। কিন্তু 7 প্যান্ডেমিক ওয়েভস। পোলিও তো আমরা সবসময় ভারতবর্ষে আছে, এখন পোলিও ড্রপস এইসব কারণে পোলিওটা এখন এরাডিকেটেড ইন্ডিয়াতে বলা যায়, এটা নাই সারা পৃথিবীতে। শুধু ইন্ডিয়া না, এটা আমেরিকাতেও তো অনেক অ্যাটাক হয়েছে। HIV AIDS তো 1982 থেকে এটা পুরা মানুষের সরে গেছে, এটা এখনো ভ্যাকসিন নাই। স্মল পক্স আছে, চিকেন পক্স, স্মল পক্স তো চিকেন পক্স, ওই সময় অনেক মানুষ মারা যায়, ভ্যাকসিন নাই। এখন তো ভ্যাকসিন আছে। তো 1980-তে স্মল পক্স ওয়াজ এরাডিকেটেড মানে পৃথিবী থেকে এটা মুক্ত হয়ে গেছে। থাকলেও এটা কোনো বিপজ্জনক না। টিউবারকুলোসিস তো এখনো আছে, মানে সারা পৃথিবীতে বেশিরভাগ মানুষ টিউবারকুলোসিসে মারা যায়। এটাও তো একটা ব্যাকটেরিয়া বা দিয়ে হয়। এটা মেডিসিন আছে, তবু অনেক মানুষরা নেই না। ম্যালেরিয়া ট্রপিক্যাল এন্ডেমিক, ম্যালেরিয়া তো সারা দিনে থাকে, আফ্রিকা, সেন্ট্রাল আমেরিকা, তারপরে এশিয়া, যে নর্থ ইস্ট, ত্রিপুরা, এইসব জায়গাতেও তো আছে। তারপরে কলেরা বলতে গেলে তো কলেরা 200 বছরে
7 প্যান্ডেমিক ওয়েভস হয়েছে। তারপরে আমি অলরেডি ডিসকাস করেছি কতটা হয়েছে। দেখো, একটা হয়েছে আসলে আসলে একটু কলেরা বলতে গেলে তো কলেরা স্টার্ট হয়েছে জেসুর গঙ্গা ডেল্টা। অনেক বলতে পারে যে ইন্ডিয়া থেকে কোনো প্যান্ডেমিক হয়নি, এখন আমরা চাইনিজকে ওইটা ব্লেম করতেছে। এটা ইন্ডিয়া থেকেও হয়েছে, যেমন কলেরা কলেরা তো জেসুর, এটা আনডিভাইডেড বেঙ্গল আর আনডিভাইডেড ইন্ডিয়া, যখন পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়েছে, বেঙ্গল এরিয়া নিয়ার নিয়ার টু কলকাতা আছে, কিন্তু এখন বাংলাদেশে চলে গেছে। তো কিভাবে এটা একজন ব্রিটিশ পেয়েছে, ব্রিটিশ সোলজার ওই সময় ছিল, তারপরে ইন্ডোনেশিয়াতে চলে গেছে, চায়নাতে চলে গেছে, তারপরে চায়নাতে এক্সিডেড 2 মিলিয়ন পিপল ডাই। 2 মিলিয়ন তো কম না। তারপরে আবার শুরু হয়েছে রিচ রাশিয়া। রাশিয়াতে সবচেয়ে মানুষ মারা গেছে। তো সব এটা দেখো কতবার হয়েছে। 6 কলেরা ইন্ডিয়া অলসো, এখানে অনেকটা এফেক্ট হয়েছে, মানুষ মারা গেছে। এই ভাইরাসটা এমন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। দেখো কলেরাতে মানে আসলে ব্যাকটেরিয়া মানে ইন্টেস্টাইনে ইফেক্ট করে। এই এই কলেরার নামও তো আছে। তো দেখো সার্স কবে হয়েছে, সোয়াইন ফ্লু কবে হয়েছে, এখানে ভালো করে দেওয়া হয়েছে। মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, ইবোলা, তো ইবোলা ভাইরাস। তো তারপরে এখানে আমরা বলি কোভিড-19 করোনা ভাইরাস ডিসিজ। তো H1 এই জিনিসটা কিন্তু একটু জানতে হবে, তোমাদের মানে কোয়েশ্চেন আসতে পারে। H1N1টা স্প্যানিশ ফ্লু হয়েছে, তো রিলেটেড লাইক সোয়াইন ফ্লু অনলি। H2N2 তা এশিয়ান ফ্লু হয়েছে। H3N2 কজ হংকং ফ্লু। H5N1টা আসলে বার্ড ফ্লু, এন্ডেমিক্স ইন অ্যাভিয়ান্স মানে বার্ড রিলেটেড। H7N7 জুনোটিক পটেন্সিয়াল, জুনোটিক জুলজের মতো। H1N2 ইজ কারেন্ট এন্ডেমিক্স ইন হিউম্যানস এন্ড পিগস। তো অনেকটা H1N9-7 আছে, কিন্তু বার্ড ফ্লু, স্প্যানিশ ফ্লু কি দিয়ে ভাইরাসের নাম আছে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। তো মেজর ইনফ্লুয়েঞ্জা ফ্লু প্যান্ডেমিক মানে তো ইনফ্লুয়েঞ্জা মানে তো সর্দি কাশির, এটা তো বলে ইনফ্লুয়েঞ্জা। তো 1889-1890-তে একবার ফ্লু প্যান্ডেমিক হয়েছে রাশিয়ান ইট ইজ অলসো নোন এস এশিয়াটিক ফ্লু। বেসিক্যালি উজবেকিস্তানে হয়েছে। তারপরে কত মানুষ মারা গেছে ওই সময়। তো এটা কি আসলে H3N8 and H2N2 ইনফ্লুয়েঞ্জা। তারপরে নাম্বার 2তে স্প্যানিশ ফ্লু, সারা পৃথিবীতে হয়েছে। এটাই সবচেয়ে ইনফ্লুয়েঞ্জা ডিসাস্টার আপাতত, স্প্যানিশ ফ্লু। তো ইউএসএ কানসাসে হয়েছে, তারপরে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তারপরে আবার 1957-58 H2N2 এশিয়ান ফ্লু বলে, এটা চায়নাতে সৃষ্টি না, চায়না থেকে হয়েছে 1950। এবার 2 মিলিয়ন ডেথস গ্লোবালি, কত মানুষ মারা গেছে। 2 মিলিয়ন মানে তো 20 lakhs অফ পিপল ডাই। তারপরে হংকং ফ্লু আছে। হংকং ফ্লু H3N2, এটাও তো হংকং থেকে হয়েছে, চায়না। এখন হংকং তো চায়না। সোয়াইন ফ্লু তো তোমরা জানো, H1N1। এটা কোথায় হয়েছে প্রথম? 2000 মেক্সিকো। আগেও আছে, কিন্তু আউটব্রেকটা বেসিক্যালি মেক্সিকোতে হয়েছে। করোনা ভাইরাস ডিসিজ ওহান ওয়েট মার্কেট, একটা ওহানের হুবাই প্রভিন্সে চায়নাতে ওয়েট মার্কেট মানে তো ফিশ মার্কেটে ছড়ানো হয়েছে। তো আমরা এখনো জানি না কি 2019-20 কোথায় থেকে হয়েছে, এটা মানুষরা এখনো গবেষণা করতেছে। তো ভাইরাল হেমোগ্রাফিক ফিভার, এটাও তো ভাইরাল হেমোগ্রাফিক মানে অনেকটা এটা ব্রেনে ইফেক্ট করে। তো ফিভার যেমন ইবোলা, ভেরি ডেঞ্জারাস, নিউ গিনিয়াতে হয়েছে, আফ্রিকাতে। তো কবে হয়েছে এটা? 2014 আর 16-এর মধ্যে হয়েছে, কিন্তু এটা সরানো জানি, এটা হয়ে গেছে আফ্রিকাতে। লাসা ফিভার, রিফ ভ্যালি ফিভার, মার্বার্গ ভাইরাস ফিভার, বলভিয়ান হেমোগ্রাফিক ফিভার, এই সবটা আসলে ভাইরাল হেমোগ্রাফিক ফিভার পরে।
coronavirus also related to this স্কিন রিলেটেড ডিসিজটা আমরা বলতে পারি স্মল পক্স কীভাবে ছোটোবেলায় অনেক জন হয় এই ভাইরাসের নাম কি বেরোলা ভাইরাস মেজর মাইনর মিজলসটা আছে তোমরা জানো মিজলসের এটার মতো ফোটা ফোটা হয় তারপরে এখন ভ্যাকসিনেশন নিলে এখন বেশি হয় না লেপ্রাসি তো আছে লেপ্রাসি হসপিটাল এটা স্কিনে এফেক্ট হয় পোলিওমাইটিস পোলিও ভাইরাস ইন ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা পোলিও এপিডেমিক্স আমেরিকাতে অনেক হয়েছে 1916 দেখো পুরা এটা তো ভাইরাস দিয়ে হয়েছে ইন্ডিয়াতে এখনও আছে তবু কিন্তু এখন দেখা যায় না আমরা এরেডিকেশন করছি পোলিও সব জিনিসটা আগে থেকে হয় আছে এটা এখন না ম্যালেরিয়া তো আসেই পুরা ওইটা তারপরে ইয়েলো ফিভার 1793-তে অনেক মানুষ মারা গেছে ফিলাডেলফিয়া ইউএসএতে দেখো মানে এটা তো জন্ডিসের মতো হেপাটাইটিস জিকা ভাইরাসটা 2015-16 এটা কোন জায়গায় হয়েছে এটা তো গুনিয়া বা এমন জায়গাতে হয়েছে ওয়েস্ট আফ্রিকাতে তো তোমরা দেখো জিকা যখন হয় স্পেশালি ইট এফেক্টস দ্য ছোটো চিলড্রেন্সগুলোকে যখন মানুষ মানে SARS-CoV-2 এটাও বলে SARS-CoV-2 যেটা সার্স মানে SARS-CoV-1 তো এটা তো অলরেডি ডিসকাস করা আছে এখান থেকে কত সৃষ্টি হয়েছে এই ভাইরাস তো সবাই জানে এখন প্রিভ্যালেন্ট ওয়ার্ল্ড প্যান্ডেমিক্স টিউবারকুলোসিস দেখো HIV/AIDS তো 1981 থেকে শুরু হয়েছে তো এপিডেমিক্স ইন ইন্ডিয়া তো ইন্ডিয়াতে তো অনেক হয়েছে একটা ব্যাকটেরিয়াল ইন্টেস্টিনাল ইনফেকশন তো কলেরা প্যান্ডেমিক কতবার হয়েছে দেখো তারপরে 3টা প্যান্ডেমিক তো খুব গুরুত্বপূর্ণ হয়েছে অনেক মিলিয়ন্স অফ পিপল ইন্ডিয়ানস ডাইড 1896-এ বোম্বে প্লেগ এটা বুবনিক প্লেগ মতো 1899 কলেরা প্যান্ডেমিক আবার 1918 ফ্লু প্যান্ডেমিক 1918-তে আসলে স্পেনিশ ফ্লুতে এখানে আয়া পড়েছে 1974 স্মল পক্স ওই চিকেন পক্স 1994 সুরাটের ওই যে রেড থেকে হয়েছে 2009 সোয়াইন ফ্লু এত এফেক্ট হয়নি তবু আছে নিপা ভাইরাস সবাই শুনছে এটা কেরালাতে কন্ট্রোল করছে COVID-19 করোনা ভাইরাস ডিসিজ এইভাবে দেখো এই পিকচারটা আগের থেকে কলেরা ভ্যাকসিন নিতেছে তারপরে পারমানেন্ট এপিডেমিক্স দ্যাট হন্টেড ইন্ডিয়া কলেরা তো দেখো 8 lakhs people died তারপরে 15 মিলিয়ন তো তারপরে 23 মিলিয়ন এতটুকু তো 7 প্যান্ডেমিকে তো অনেক মানুষ মারা গেছে স্প্যানিশ ফ্লু ইন্ডিয়াতে হয়েছে 17 to 18 মিলিয়ন ইন্ডিয়ানস অনেক মারা গেছে কম না স্মল পক্স 1974 60% অফ স্মল পক্স সারা পৃথিবীতে ইন্ডিয়াতে বেশিরভাগ 100% মধ্যে ইন্ডিয়াতে 60% তার মানে তো খুব ডেঞ্জারাস গেল প্লেগ অফ সুরাট গুজরাটে একবার হয়েছে ওই যে রেড থেকে সার্সও তো আছে কিছুটা ডেঙ্গু চিঙ্গুয়াম আউটব্রেক ম্যালেরিয়া এটা তো হয়ে থাকে ডেঙ্গুতে পুরা দিল্লি কলকাতা এই সব জায়গাতে ডেঙ্গু হয়েছে সোয়াইন ফ্লু আউটব্রেক তো সোয়াইন ফ্লু তো আছে কিন্তু সব জায়গাতে এফেক্ট হয়নি নিপা ভাইরাস এটা কেরালাতে এটা স্টপ হয়ে গেছে কমিউনিকেবল ডিজিজে ইন্ডিয়াটা মোটামুটি 60.9 মানুষ এফেক্ট হয় বেশিরভাগ হার্টের ডিজিজে মানুষ মারা যায় সো এইচ ইন ইন্ডিয়া র্যাঙ্কস 3rd in the world infection tuberculosis India's silent epidemic র্যাঙ্ক 1 in the world সারা পৃথিবীতে ইন্ডিয়াতে সবচেয়ে টিউবারকুলোসিস আছে টিবি বলে এইচ নাম্বার 3তে পড়ে কম না তো এখানে 71% এই সব জায়গাতে আছে গুজরাট তামিলনাড়ু তোমরা এটা 2014-তে পোলিও ফ্রি
ঘোষণা করা হয়েছে ইন্ডিয়াতে। তো এখন বলা গেছে পোলিও ফ্রি ইন্ডিয়াতে। ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু তো আছে। ডায়রিয়া, ডায়রিয়া ইজ নট এ ডিসিজ বাট স্টিল অনেক মানুষ মারা যায় বাংলাদেশে বা ইন্ডিয়াতে ডায়রিয়ার জন্য। এটা তো ফুড পয়জনিং মতো। দেখো পিকচারগুলো। তো এপিডেমিক ডিসিজ এক কবে হয়েছে? তো তো বলতে হবে 1897। তো বোম্বে প্লেগ কবে হয়েছে? 1896। 1896-এর পরে একটা এক বানাইছে 1897। তো বোম্বে প্লেগে কত মানুষ মারা গেছে দেখো। দিস টাইপ অফ বোম্বে প্লেগ ইজ রিলেটেড টু বুবনিক প্লেগ। বুবনিক প্লেগটা আসলে প্রথম প্লেগ হয়েছে, যেমন ওই যে অ্যাথেন্স বা অ্যান্টোনিয়ান প্লেগস বা জাস্টিনিয়ান প্লেগের মতো ইউরোপে। তো এপিডেমিক্স ইন ইন্ডিয়া বলতে গেলে তো ডিসিজ তারা রিসার্চ করে ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারপরে WHO, জেনেভা, সুইজারল্যান্ড। তো সাম ইম্পর্টেন্ট ডেজ টু বি অবজার্ভ: ডিসেম্বর 1st ওয়ার্ল্ড এইডস ডে পরে, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে তো 24 মার্চ, ওয়ার্ল্ড হেলথ ডে তো 7 এপ্রিল প্রত্যেক বছরে। তো নার্স ডেও তো আছে 12 মে, তারা তো অনেক উপকার করতেছে। ইন্টারন্যাশনাল ডক্টরস ডেও আছে, কিন্তু ইন্ডিয়াতে আমরা সেলিব্রেট করি 1 জুলাই। সো কীভাবে সেফটি মেসেজ নিতে হয়, তার মানে তো মানুষের সাথে না মিলা ওই হ্যান্ডশেক বা মাস্ক পরা, তারপরে ক্লিনলিনেস, তারপরে এইসব করে আমরা এই যে ভাইরাস বা প্যান্ডেমিক থেকে রক্ষা করতে পারি। থ্যাংক ইউ।